হোটেল স্টাইল সবজি ডাল আমরা সবাই ভীষণ পছন্দ করি। মজার এইরকম একটা সবজি ডাল যদি টেবলে থাকে ব্রেকফাস্টে সবাই খুশি হয়ে যায়। তো সব সময় হোটেল থেকে এরকম কিনে না এনে মাঝে মাঝে আমরা বাসায়ও তৈরি করে নিতে পারি খুব অল্প কিছু উপকরণে এবং অল্প সময়ে। তো কী প্রসেসে এবং কি কি উপাদান দিয়ে আমি আজকে এই সবজি ডালটা তৈরি করছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টার্স কুক বুক। আমি এখানে গাজর আর আলু কেটে নিয়েছি। তো এগুলোকে আমি দেখতেই পাচ্ছেন যে এরকম বর্গাকার করে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। তো এছাড়াও আপনারা চাইলে যে কোনো রকমের সবজি এখানে আপনাদের রুচি বা পছন্দ মতো ব্যবহার করতে পারেন, তাতে স্বাদটা আরও বেশি এনহ্যান্স হবে। এখানে আমি কেটে নিয়েছি একটা ইন্ডিয়ান সাইজের বড় পেঁয়াজ। তো আমার মোটামুটি সব কাটা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে সমস্ত মশলা দিয়ে মেখে কুক করে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, সাথে ছোলার ডাল। ছোলার ডালটাকে অবশ্যই চেষ্টা করবেন ভিজিয়ে রেখে, ওভারনাইট অথবা 3 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দেন কুক করতে। এতে করে ডালটা খেতে ভালো হয় এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, যেহেতু আমি এখানে সবজি ব্যবহার করছি, তো সবজি আমি আলাদা কুক করছি, তো সেজন্য আমি এখানে লবণের মেজারমেন্টটা কম ব্যবহার করেছি। এখানে আমি এখন একে একে অ্যাড করে দেব সমস্ত রকমের স্পাইসেস। দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, তো দিয়ে দিব এখন আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং বাটা মশলা। তো সমস্ত মশলা একসাথে দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে মাখিয়ে দেন এটাকে কুক করে নেব প্রপারলি। আপনারা আপনাদের ছোলার ডালের পরিমাণ মতো এখানে মশলাগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে নিয়েছি প্রায় 1 কাপ মতো ডাল। তো সেখানে আমি দিয়েছি এখানে 1 টেবিল স্পুন মতো দিয়েছি ধনে গুঁড়ো, দিয়েছি হাফ টিস্পুনের চেয়ে কিছুটা বেশি পরিমাণে হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের রুচি পছন্দ বা স্বাদ মতো ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে 1 টিস্পুনের কিছুটা কম পরিমাণ ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল স্পুন পেঁয়াজ, রসুন এবং আদার পেস্ট। তো সব কিছু একসাথে দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এবং এখানে আমি কিছুটা রান্নার তেল ব্যবহার করব। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলে এবং রান্না করে নিলে খুব ভালো একটা কনসিস্টেন্সি আসে এবং এই মশলাগুলো সব ভিতরে ভালো করে মিক্স হয়, খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। আপনারা এখানে চাইলে যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। সব কিছু আবারও ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি, দেন এটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে কুক করতে দিচ্ছি। তারপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আপনারা যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে যদি আমার এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। তো আমি এটাকে কুসুম গরম পানি দিয়ে সেদ্ধ দিয়েছিলাম। তো আপনারা চাইলে বয়েলড ওয়াটারও দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে পারেন। তো আমি এটাকে সেদ্ধ করতে দিয়েছি। ইন দ্য মিন টাইম আমি এখানে ভেজিটেবলসটাকে কুক করে নিচ্ছি, গাজর আর আলুটাকে। তো গাজর আর আলুটাকে সিম্পল কিছু মশলা দিয়ে আমি এখানে কুক করে নিয়েছি। শুধু পেঁয়াজ এখানে আমি অ্যাড করেছি এবং রাঁধুনি। তো পেঁয়াজ আর রাঁধুনির ফোড়নে আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে এই রান্নাটা করে নিচ্ছি। তো এখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যাতে এগুলো খুব প্রপারলি বয়েলড হয়ে যায়। এই পর্যায়ে আমি এটাকে একটু ম্যাশ করে দিচ্ছি, এতে করে কনসিস্টেন্সিটা ভালো আসবে এবং খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো এইটা কুক হতে হতে অন্যদিকে আমি কুক করে নিচ্ছি ছোলার ডালগুলোকেও। তো সবগুলো একসাথে কুক হয়ে গেলে দেন চলে যাব নেক্সট স্টেপে।
আমরা সবাই কম বেশি এরকম হোটেল স্টাইল সবজি ডালটা খেতে ভীষণ পছন্দ করি। তো এই ক্ষেত্রে আমরা বেশিরভাগই এটার জন্য ডিপেন্ড করি হোটেল থেকে নিয়ে আসার জন্য। তো হোটেল থেকে প্রতিনিয়ত নিয়ে আসা সম্ভব হয় না, অথবা হোটেল থেকে কিনে আনার চেয়ে বাসায় যদি তৈরি করা যায় খুব হেলদি ওয়েতে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটা রেগুলার সার্ভ করতে পারি আমাদের মেনুতে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি তেল এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব একদম ফোড়নের মতন করে, বেরেস্তার মতন করে। তো আমি এটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে রান্না করে রাখা ছোলার ডালটা অ্যাড করে দেব। বাই দ্য ওয়ে, আমার ছোলার ডালটা অলরেডি প্রপারলি কুকড হয়ে গেছে। তো আমি এটাকে এখন ফোড়নের জন্য রেডি করে নিচ্ছি। এইভাবে একটা হোটেল স্টাইল ডাল যদি ঘরেই তৈরি করা যায় খুব সহজে, তাহলে সবাই যেরকম তৃপ্তি করে খেতে পারে, ঠিক তেমনি হোটেল থেকে কিনে আনার ঝামেলাও থাকছে না এবং হেলদি একটা খাবার আমরা সার্ভ করতে পারছি পরিবারের সবাইকে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে। এটা পুরো প্রপারলি কুকড। তো আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দেবো, দেন এখানে অ্যাড করে দেব সবজিগুলোকে। এইভাবে একবার হলো আপনারা রান্না করে ট্রাই করতে পারেন। আই থিঙ্ক সবার ভালো লাগবে, মেনুতে একটা চেঞ্জ আসে আর সবাই ভীষণ পছন্দ করে এরকম হোটেল স্টাইল সবজি ডাল। তো আমি আগে থেকে রান্না করে রাখা সবজিগুলোকে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিয়েছি এবং এটাকে আমি খুব লো হিটে ঢেকে দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। বেশ কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন এটা কীরকম লুক এসছে। তো এটা রেডি হয়ে গেছে, আমি এখন এটাকে সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন যে ডালগুলো একদম ভেঙে যায়নি, আস্ত আস্ত আছে, তবে এটা প্রপারলি বয়েলড হয়েছে এবং পটেটো এবং ক্যারটগুলোও প্রপারলি বয়েলড এবং কিছুটা ভাঙা ভাঙা এবং কিছুটা আস্ত আছে। তো দেখতে যেরকম ভালো লাগছে, খেতেও সেরকম দুর্দান্ত ছিল। তো আপনারাও খুব সহজেই এভাবে হোটেল স্টাইল সবজি ডালটা বাসায় তৈরি করতে পারেন এবং সার্ভ করতে পারেন। এতে করে ব্রেকফাস্টে একটু নতুনত্ব আসবে, সবাই ভীষণ পছন্দ করবে। তো আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করতে পারেন খুব সহজে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।